দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সিবিএসই বোর্ডের ক্লাস 12-এ যারা পড়ছো তাদের আমার বাংলা থেকে আমি প্রশ্নোত্তর পর্ব আজ শুরু করব। তোমাদের আমার বাংলা থেকে বেশ কয়েকটি পাঠ্য রয়েছে। মনে করো পাতালপুরীর রাজ্য, মেঘের গায়ে জেলখানা, গারো পাহাড়ের নিচে ইত্যাদি। যে পাঠ্যগুলো রয়েছে সেই পাঠ্যগুলি থেকে আজ আমি তোমাদের এমসিকিউ প্রশ্নোত্তর দিব এখানে এই ভিডিওটিতে। তো এরকম এই এমসিকিউ প্রশ্ন উত্তর আমি আরো 2-3টি ভিডিও বের করব। তো এটি আমার এই প্রথম ভিডিও, আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে বা কাজে লাগবে। তো চলো তাহলে বেশি কথা না বলে আমার ভিডিওটি শুরু করছি। আর যারা নতুন রয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা পুরাতন রয়েছো তারা তোমাদের বন্ধু বান্ধব আশেপাশে আরো অনেকেই ক্লাস 12-এ পড়ে, তাদেরকে সাজেস্ট করলে আমি উপকৃত হব। চলো তাহলে শুরু করছি। গারোদের ঘরগুলো কেমন? অপশনগুলি দেখো। মাচা করে বাঁধা, ফাঁকা সমতলে তৈরি, গাছের উপর বাঁধা, ইট দিয়ে তৈরি। সঠিক উত্তর মাচা করে বাঁধা। পাহাড়ি নদীর স্রোতে পা দিলে কি মনে হয়? হাতির দাঁত, কুমিরের দাঁত, বাঘের দাঁত, সিংহের দাঁত। সঠিক উত্তর কুমিরের দাঁত। ছেলে পুলে বউ কার পথ চেয়ে বসে আছে? মহাজনের, জমিদারের, চ্যাংমানের, আত্মীয়দের। সঠিক উত্তর চ্যাংমানের। গারো পাহাড় বর্তমানে অবস্থিত মেঘালয়ে, ছত্তিশগড়ে, দীঘাতে, বিশাখাপত্তনমে। সঠিক উত্তর বিশাখাপত্তনমে। আমার বাংলা পাঠ্যাংশে বাংলার পশ্চিম দুয়ার বলা হয়েছে বরাকরকে, দুর্গাপুরকে, আসানসোলকে, বার্নপুরকে। সঠিক উত্তর বরাকরকে। হাজংদের অন্য নাম কি? চাষের পোকা, বীজের পোকা, ধানের পোকা, মাটির পোকা। সঠিক উত্তর চাষের পোকা। হাজং ডালুরা কি ভাষায় কথা বলে? তিব্বতী, উড়িয়া, হিন্দি, বাংলা। সঠিক উত্তর বাংলা ভাষায় কথা বলে। দুষ্ট শনি কাদের বলা হয়েছে? প্রজাদের, পুলিশদের, জেলকর্তাদের, জমিদারদের। সঠিক উত্তর জমিদারদের। বাস্তু ঘুঘুদের জেল কোথায়? প্রেসিডেন্সি, জলপাইগুড়ি, আলিপুর, আসানসোল। সঠিক উত্তর প্রেসিডেন্সি। লেখক কখন বরাকরে পৌঁছন? অপশনগুলো দেখো। সকালবেলায়, দুপুরবেলায়, বিকেলবেলায়, সন্ধ্যাবেলায়। সঠিক উত্তর সন্ধ্যাবেলায়। খাদ মজুরদের কি বলা হয়? কল কাটার, কয়লা কাটার, গত কাটার, মাল কাটার। সঠিক উত্তর মাল কাটা। চ্যাংমান এসেছিল কোথা থেকে? গারো পাহাড়ের নিচ থেকে, কলকাতার বসতি থেকে, হিমালয়ের গুহা থেকে, ভুটানের একটি শহর থেকে। সঠিক উত্তর গারো পাহাড়ের নিচ থেকে। চক্রবৃদ্ধি হারে ছাতির নাম বাবদ সুদ সমেত পাওনা হয়েছে 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 4,000 টাকা। সঠিক উত্তর 1,000 টাকা। মহাজন কোথা থেকে ছাতা কিনেছিলেন? কলকাতা থেকে, ভুটান থেকে, নেপাল থেকে, শিলিগুড়ি থেকে। সঠিক উত্তর কলকাতা থেকে। কাদের থানায় চেয়ার ছেড়ে দেয় বসতে? থানার বড়বাবুদের, ডালু চাষিদের, বড়লোকদের, পাইকদের। সঠিক উত্তর ডালু চাষিদের। গারো পাহাড় অঞ্চলে প্রচলিত হাতিবেগার হল হাতি রাখার জায়গা, একটি জমিদারি আইন, হাতি পরিচর্যার নানা উপায়,
হাতি শিকারের কৌশল। সঠিক উত্তর একটি জমিদারি আইন। কুমার গাতি গ্রামে কার দোকান ছিল? কুটিরেশ্বর সাহার, মনমোহন মহাজনের, নিবেদন সরকারের, নীলকমল সরকারের। সঠিক উত্তর নিবেদন সরকারের। কলিয়ারির শ্রমিকরা বস্তিকে কি বলে? মাওরা, হাওড়া, ধাওরা, কাওড়া। সঠিক উত্তর ধাওরা। আগে বাপ ছেলে মিলে কি করত? মদ খেত, বীজ বুনত, চাষ করত, ব্যবসা করত। সঠিক উত্তর মদ খেত। আমার বাংলা গ্রন্থটি কি ধরনের রচনা? ভ্রমণ কাহিনীমূলক রিপোর্টাজ, ভ্রমণ কাহিনীমূলক উপন্যাস, একটি সাধারণ গ্রন্থ, একটি ছোট গল্প সংকলন। সঠিক উত্তর ভ্রমণ কাহিনীমূলক রিপোর্টাজ। রংতু নদীকে আর কি নামে ডাকা হয়? দামোদর, গঙ্গা, কাবেরী, সিধা। সঠিক উত্তর সিধা। ভগ্ন স্বাস্থ্য ব্যক্তিটির নাম হল শঙ্কর মিত্র, শিবপ্রসাদ মিত্র, শিবশঙ্কর মিত্র, শিবশঙ্কর রায়। সঠিক উত্তর শিবশঙ্কর মিত্র। কারা সাপমুন্নি দিত? মায়েরা, বয়স্ক মানুষরা, খিটখিটে বুড়িরা, পুরোহিতরা। সঠিক উত্তর খিটখিটে বুড়িরা। ডালুরা তাদের উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী নিজেদের কি বলবে? দালু, তালু, টালু, ঢালু। সঠিক উত্তর দালু। সেন্ট্রি বক্স বলতে কি বোঝো? জমিদারের থাকার জন্য কাঠের আসবাব দেওয়া ঘর, পাখিদের তৈরি করা বড় বাসা, পাহাড়ের গুহার মধ্যে তৈরি পাথরের ঘর, প্রহরীদের থাকার জন্য কাঠের ছোট কুঠরি। সঠিক উত্তর প্রহরীদের থাকার জন্য কাঠের ছোট কুঠরি। খাদে নামতে গেলে শার্টের বদলে কি পরতে হয়? পাঞ্জাবি, কুর্তা, গেঞ্জি, কিছুই না পরে। সঠিক উত্তর গেঞ্জি। গারো পাহাড়ের গা দিয়ে বয়ে গেছে কোন নদী? গঙ্গা, তিস্তা, কাবেরী, সোমেশ্বরী। সঠিক উত্তর সোমেশ্বরী। কুমার গাতির নিবেদন বাকিতে মশলাপাতি কিনেছিলেন? 2-10 বছর, 5-7 বছর, 8-10 বছর, 2-4 বছর। সঠিক উত্তর 2-10 বছর। আলুদের বসবাস করা গ্রামের সংখ্যা? 50, 60, 100, 1000। সঠিক উত্তর 50। কর্জার ধান কিভাবে শোধ করতে হতো? ফসলের অর্ধেক দিয়ে দিতে হতো, টাকায় 1 মণ হিসাবে। ফসলের 1/4 দিয়ে দিতে হতো, টাকায় 1 কিলো হিসাবে। সঠিক উত্তর টাকায় 1 মণ হিসাবে। গারোরা মাচার উপর ঘর বেঁধে থাকে কেন? মাচার উপর ঘর বেঁধে থাকলে মনের মধ্যে আনন্দ উপভোগ হয়, প্রচুর কাঠ পাওয়ার জন্য মাচার উপর ঘর বাঁধা সুবিধা, বুনো জন্তু জানোয়ারের আক্রমণ থেকে বাঁচার জন্য মাচার উপর ঘর বাঁধলে অনেক দূরের দৃশ্য ভালো দেখা যায়। সঠিক উত্তর বুনো জন্তু জানোয়ারের আক্রমণ থেকে বাঁচার জন্য। যুগ যুগ ধরে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে কোন দৃশ্য? সকালের সোনালি রোদ্দুর এসে পড়েছে বরফে মোড়া পাহাড়ের চূড়োয়, এই দৃশ্য।
আকাশ যেন পাহাড়ের সঙ্গে মিশে গেছে সেই দৃশ্য। পাহাড়ি পথে যাওয়ার সময় রাস্তার দুপাশের দৃশ্য। পাহাড়ি লোকেরা তাদের জীবন ধারণ করছে কিরকম উপায়ে সেই দৃশ্য। সঠিক উত্তর, সকালের সোনালি রোদ্দুর এসে পড়েছে বরফে মোড়া পাহাড়ের চূড়োয় সেই দৃশ্য। নকশালবাড়ি নাম হওয়ার কারণ কি? সেখানে নকশা দেওয়া বাড়ি দেখা পাওয়া যায়, তার জন্য এই নাম হয়েছে। শিকারের ভালো জায়গা, তাই এই নাম হয়েছে। নকশালদের অত্যাচার খুব ছিল, তাই এই নাম হয়েছে। এই জায়গায় বাঘের নখ পাওয়া যায় অনেক, তাই এই নাম হয়েছে। সঠিক উত্তর, শিকারের ভালো জায়গা, তাই এই নাম হয়েছে। নাকের বদলে নুরুন পেলাম, টাক ডুমাডুম ডুম। কি বোঝাতে এই কাহিনীটিকে পাঠ্যগল্পে ব্যবহার করা হয়েছে? এক গাঢ় চাষিকে একটি ছাতার বদলে একটি হাতির দাম মহাজনকে দিতে হয়। এক গাঢ় চাষিকে 1 কেজি মশলার বদলে 50 বিঘে জমি দিতে হয়। এক গাঢ় চাষিকে একটি কৃষিযন্ত্রের বদলে 40,000 টাকা দিতে হয়। এক গাঢ় চাষিকে 10 কেজি কৃষি সারের বদলে 1 গোলা ধান দিতে হয়। সঠিক উত্তর, এক গাঢ় চাষিকে 1 কেজি মশলার বদলে 50 বিঘা জমি দিতে হয়। এখানে দেখো মন্তব্য, এককালে বাঘেদের বাস ছিল বলে জায়গাটির নাম বাগডোগরা হয়েছে। মন্তব্য খ, একই দিনে প্রচুর বাঘ মারা হয়েছিল বলে জায়গাটির নাম বাগডোগরা হয়েছে। মন্তব্য বিষয়ে কোন উত্তরটি ঠিক? দেখো উপরের কোনটি ঠিক কোনটি ভুল আর কি, ক খ। 1 নাম্বার দেখো ক ভুল খ ঠিক। 2 নাম্বার ক ও খ দুটোই ঠিক। 3 নাম্বার ক ঠিক হলেও খ ভুল। 4 নাম্বার ক ও খ দুটোই ভুল। সঠিক উত্তর ক ঠিক হলেও খ ভুল। মন্তব্য, একটা ছোট্ট খোলা মাঠের ঠিক আগে মাথায় এসে হারিয়ে গেল সেই রাস্তা। তারপরে দেখো কারণ, এরপর আর কোনো দিকে যাবার কোনো রাস্তা নেই। কারণ খ, এরপর রাস্তাটি 2 ভাগে ভাগ হয়ে একটি জয়ন্তী পাহাড়ের দিকে উঠে গেল, অন্যটি তিব্বতের দিকে বেঁকে গেল। মন্তব্য ও কারণ বিষয়ে কোন উত্তরটি ঠিক? দেখো 1 নম্বরে আছে ক ভুল খ ঠিক, 2 নম্বরে ক ঠিক খ ভুল, 3 নম্বরে ক ভুল খ ভুল, 4 নম্বরে ক ঠিক খ ঠিক। সঠিক উত্তর হবে ক ভুল খ ঠিক। মন্তব্য দেখো, ইংরেজ সরকারকে পশুরাজ সিংহের সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ পশুরাজ সিংহের যেমন শক্তি তেমন তেজ বিক্রম তেমনি ইংরেজ সরকারেরও ছিল। কারণ খ, ইংরেজরা ভারতবর্ষে এসে অনেক সিংহ মেরে তাদের শক্তি প্রদর্শন করেছিল। মন্তব্য কারণ বিষয়ে কোন উত্তরটা ঠিক? দেখো 1 নম্বরে কারণ ক ভুল খ ঠিক, কারণ ক ঠিক খ ভুল, ক ভুল খ ভুল, ক ঠিক খ ঠিক। সঠিক উত্তর যেটা হবে ক ঠিক কিন্তু খ ভুল। মন্তব্য দেখো, দুর্ঘটনায় কোনো শ্রমিকের অঙ্গহানি হলে মালিক তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য, কিন্তু তারা পায় না। কারণ খনির নিজস্ব হাসপাতালে শ্রমিকরা চিকিৎসা করায় এবং সেখান থেকেই তারা অর্থ পায়। কারণ খ দেখো, ক্ষতিপূরণের যে আইনটি আছে তা শুধু বড়লোকদের জন্য, গরিবদের জন্য নয়। এবার এটির মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল? 1 নম্বরে আছে ক সঠিক খ ভুল, 2 নম্বরে ক এবং খ দুটোই সঠিক, 3 নম্বরে দেখো ক এবং খ কোনোটি সঠিক নয় মানে দুটি ভুল, 4 নম্বরে ক ভুল খ সঠিক। সঠিক উত্তরটি হবে ক ভুল কিন্তু খ সঠিক। পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে। এখানে চোখ ফুটেছে বলতে কি বোঝানো হয়েছে? ডালুরা চোখ মিলে ক্ষেতের সবুজ ফসল দেখেছে, ডালুরা নিজেদের অধিকারবোধ সম্পর্কে সচেতন হয়েছে, ডালুরা প্রাণ ভরে গাঢ় পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছে,
জমিদারদের অত্যাচারকে হাসি মুখে মেনে নিয়েছে। সঠিক উত্তর দেখো, ডালুরা নিজেদের অধিকারবোধ সম্পর্কে সচেতন হয়েছে। মন্তব্য দেখো, গারো পাহাড় অঞ্চলে ফসলের সমাহার সত্ত্বেও সেখানকার মানুষের মনে কোনো শান্তি ছিল না, কারণ জমিদার স্বরূপ দুষ্ট শনি আশেপাশে লুকিয়ে থাকত। মন্তব্য ও কারণ বিষয়ে কোনটি সঠিক কোনটি ভুল? 1 নাম্বার দেখো, ক সঠিক হলেও খ ভুল, ভুল হলেও কারণটি সঠিক। মন্তব্য কারণ দুটিই ভুল, মন্তব্য কারণ দুটি সঠিক। সঠিক উত্তর মন্তব্য এবং কারণ দুটোই সঠিক। মন্তব্য দেখো, 1 ফোঁটা জলের জন্য অনেক সময় রক্তারক্তি হয়ে যায়, কারণ সেখানে হাজারখানিক শ্রমিকের জন্য জলের কল একটি, কলে জল নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যায়। কারণ খ সেখানে কল থেকে জল কম পড়ে, তাই নেওয়ার জন্য মারামারি হয়। এবার দেখো কোনটি সঠিক কোনটি ভুল। 1 নম্বরে আছে ক ও খ দুটোই ঠিক, 2 নম্বরে আছে ক ও খ দুটোই ভুল, 3 নম্বরে ক ভুল খ ঠিক, 4 নম্বরে ক ঠিক খ ভুল। সঠিক উত্তর ক ঠিক কিন্তু খ ভুল।